সবার বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার জন্য। ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে রইল পাকিস্তান তথা বাংলাদেশের দর্শকরা। শুধুমাত্র প্রথমবারের মতো টেস্ট জয় নয়, টেস্ট সিরিজও জয় করেছে পাকিস্তানের মাটিতে। বাংলাদেশের ইতিহাসে টেস্ট ক্রিকেটে এটা সবচেয়ে বড় অর্জন। এই অর্জনটা এসেছে এক দুইজন প্লেয়ার হাত ধরে নয়, পুনর্গঠনের প্রয়াসে বাংলাদেশ টিম সম্মিলিতভাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। একক কোনো খেলোয়াড়ের নেতৃত্বে নয়। প্রথম টেস্টে যদি আমরা বলি অনবদ্য 191 রান, এছাড়াও মেহেদী মিরাজের পারফরমেন্স, তাছাড়াও সাকিব আল হাসানের পারফরমেন্স অনবদ্য ছিল। এবং সাদমান সোহানিক, যার খেলার কথা ছিল না এই প্রথম টেস্টটি, তারও 91 রানের একটা ইনিংস। দ্বিতীয় টেস্টে বিবেচনা করলে লিটন দাসের সেই কাব্যিক ইনিংস, সঙ্গে মেহেদী মিরাজের পার্টনারশিপ, মেহেদী মিরাজের উইকেট নেওয়া, হাসান মাহমুদের উইকেট নেওয়া এবং নাহিদ রানার ভয়ঙ্কর বোলিং, সবকিছু মিলে সব প্লেয়ার কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউশন করেছে। এমনকি সর্বশেষ ইনিংসে জাকির হাসানের দ্রুত 40 রানের ইনিংসটা বাংলাদেশকে জয়টা আরো ত্বরান্বিত করেছে। এই বাংলাদেশকেই তো আমরা চাই। বাংলাদেশ আমাদের চোখে ভাসে সবসময় যে বাংলাদেশ জয়লাভ করবে, তা উদযাপন করবে, সেই উদযাপন দেখে আমরা আত্মতৃপ্তিতে ভুগবো। হ্যাঁ, তবে এটাও আমি সতর্ক করে দিচ্ছি, যারা বাংলাদেশের জয়ে আনন্দ করে এবং পরাজয়ে আক্রমণাত্মক এবং পারিবারিক আক্রমণ করে ক্রিকেটারদের, তাদের বর্জনের দিন এসে গেছে। আপনারা সুসময়ে থাকবেন, দুঃসময়ে থাকবেন না, এটা তো হবে না। বাংলাদেশ টিম যখন জয়লাভ করে তখন উল্লাস করেন, আর যখন হারে তখন তাদের পরিবার পরিজনদের নিয়ে আক্রমণাত্মক কথা বলেন। সে ধরনের পরিবেশ পরিস্থিতি আমরা আর কখনো আশা করি না। আমরা আশা করি বাংলাদেশ টিম উত্তর উন্নতি করবে এবং এইভাবে খেলে যাবে। পাকিস্তান আমরা জানি বিশ্বের অন্যতম সেরা দল, সে পাকিস্তানকে আমরা 2-0 টেস্টে হারিয়েছি। প্রথম টেস্ট জয়লাভ করার পর অনেকেই হয়তো ভেবেছিল যে এটা হঠাৎ করে বাংলাদেশ পারফর্ম করেছে, দ্বিতীয় টেস্টে দেখা যাক কি হয়। দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ সমপরিমাণ ভালো খেলেছে এবং ডমিনেট করে জিতেছে। 6 উইকেটের এই জয় সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেট বদলের একটা দিনের শুরু হলো বলে মনে হয়। এবং এই ক্ষেত্রে সকল খেলোয়াড়ের পাশাপাশি কোচ হাথুরুসিংহ সিংকেও কৃতিত্ব দিতেই হবে, কারণ যতই সমালোচনা হোক না কেন হাথুরুসিংহ সিংকে নিয়ে, উনি কিন্তু খেলার রেজাল্ট ওরিয়েন্টেড এবং খেলোয়াড়দের দ্বারা পারফরমেন্স বের করে আনার জন্য যা করা দরকার তাই করে। কিন্তু বাঙালি ইমোশন মন, আমাদের ইমোশনালি আমরা খুব একটা গ্রহণ করতে পারি না এই ধরনের উদ্বেগ। সুতরাং খুব সুচিন্তিত ভাবে চিন্তা করতে হবে ক্রিকেট বোর্ডকে। শুধুমাত্র ব্যক্তি রোষে নয়, হাথুরুসিংহ সিং কালেকটিভলি ভালো করতেছে না টিমের জন্য খারাপ করতেছে, এটা বিবেচনা করেই হাথুরুসিংহ সিংকে রাখা যায় কিনা, এটা আমার পক্ষ থেকে একটা আহ্বান ক্রিকেট বোর্ডের প্রতি। আমি আশা করি বাংলাদেশের এই উত্থান এবং বাংলাদেশের এই জার্নি কেবল শুরু হলো এবং এটা অবশ্যই উত্তরোত্তর আরো সাফল্যের দিকে নিয়ে যাবে। এবং প্লেয়াররা বুঝে গেছে যে সবাই যদি পারফর্ম করে, কালেকটিভলি যদি পারফর্ম করে, তাহলে জয়টা সহজ হয়ে যায় এবং যে কোনো দলের বিপক্ষেই জয়লাভ করা যায়। এ ধরনের জয় আমরা সবসময় আশা করি। এবং বাংলাদেশ ক্রিকেটে যে ভালো করতেছে, যে মানের পেস বোলাররা বাংলাদেশ টিমে এসেছে, সত্যিকার অর্থে ওয়ার্ল্ড ক্লাস হওয়ার খুব দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ টিম। সে সঙ্গে স্পিন, মেহেদী মিরাজ তো ইতিমধ্যেই উনি সাকিব আল হাসানের একটা জায়গা আমার মনে হয় যে করে নিয়েছে সাকিব আল হাসানের জায়গায়। সাকিবের চেয়ে এখন বেটার পারফর্মার মেহেদী মিরাজ টেস্ট ক্রিকেটে অন্তপক্ষে। সুতরাং আমাদের আর চিন্তা নেই যে এক সাকিব গেলে আর এক সাকিব কবে আসবে। মেহেদী মিরাজকে সুযোগ দেওয়া হোক সর্বোচ্চ ভাবে, আরো ভালো করবে মেহেদী মিরাজ। এবং বাংলাদেশের যে প্লেয়াররা এই টিমে রয়েছে এবং যারা খেলতেছে, তারা মন খুলে খেলেছে, কনফিডেন্স নিয়ে খেলেছে। এই ধরনের টিম পারফরমেন্স আমরা চাই। অভিনন্দন বাংলাদেশ টিমকে, এবং যারা বাংলাদেশ টিমকে সব সময় সাপোর্ট দেয়, দুঃসময়ে সুসময়ে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, তারা যেন এই পারফরমেন্স অব্যাহত রাখতে পারে। আর আমার জন্য একটু দোয়া করবেন এবং আমি আপনাদের কাছে আহ্বান করতেছি, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।